আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে ভাপা পিঠা তৈরি করতেছি। এখানে আমরা 2 কেজি 2 কেজির মতো ভাতের চাউল গুঁড়া করে এনেছি। তো 2 কেজি নিব না, পুরাটা নিব না। আজ এই লবণ দিয়ে দিতেছি স্বাদ মতো। আজকে কয়েকটা বানাবো, আরগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো লবণ দিয়ে এখন মাখতেছি, আর হালকা পানি দিবে। এই তো পানি দিতেছে। পানি দিলে মানে ইয়েটা ঝরঝরে হয়। পানি দিয়ে ভালো মতো মাখাইলে তাহলে যে পিঠা তৈরি সুন্দর হয়। এই পানি দিতেছি আরো টুকু। পানি দিয়ে ভালোভাবে মাখাই, তারপর এই তৈরি করবো। মাখা এরপর নারকেল দিয়ে দিতেছে। একটা একরকম বানাবে, এটা নারকেল দিয়ে মিক্সার করে তারপর গুড় মাঝখানে দিবে। এই তো পানি কম হয়েছে, তাই পানি আর একটু দিয়েছে। আপনারা বিভিন্ন ডিজাইনে বানাইতে পারবেন। অনেকটা গুড় মাঝখানে দেয়, অনেকে গুড় উপরে দেয়, যার যেভাবে ভালো লাগে। এই তো আমাদের দিয়ে দিচ্ছে, আমাদের গুড় মাঝখানে দিবে। এই তো উপর আমাদেরটা মাঝখানে পড়বে, উপর দিয়ে গুঁড়ি দিয়ে দিচ্ছে। এই তো জালি দিয়ে এটা উপর দিয়ে নারকেল দিয়ে তারপরে উপরে গুড় দিয়ে তারপরে এটা তৈরি করবে। এই তো এটা উপর দিয়ে গুড় দিয়ে নারকেল দিয়ে এটা করবে। আপনারা বিভিন্নভাবে তৈরি করতে পারবেন। এই তো গুড়, এগুলো অরিজিনাল, আমরা স্বপ্ন থেকে নিছি। বাইরের গুঁড়ো আছে, তবে ওগুলো ততটা ভালো হয় না। এই ধোঁয়া আসলেই বুঝবেন হয়ে গেছে। এই তো এই তো দেখেন, মাশাল্লাহ কি সুন্দর হয়েছে, খাইতেও খুব সুস্বাদু হয়েছে। এই আর এইটা হয়েছে উপরে দিয়ে গুড় দিছে আর নারকেল দিছে। এইটা আপনারাও শীতের সময় থাকা শীত থাকাকালীন বাসায় তৈরি করবেন।
আল্লাহ হাফেজ।